হে গাইস, দিস ইজ অলিভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ছিল জামাই ষষ্ঠীর দিন আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে রোজকারের মতো আমি বেরিয়ে গেছি জিমে। তো এখন বাজে সকাল 6টা কি 6:30। তো এই সকালবেলা এত রোদ দেখে মনে হবে দুপুর হয়ে গেছে, আর তেমনি রোদের তাপ। তো যাই হোক, এখন সকালবেলা যাচ্ছিলাম। তো এটা হচ্ছে হালিশহর পার্ক, ক্রেক পার্ক। এটা আশেপাশে যারা থাকো তারা অনেকেই চেনো। তো তারপর আমি চলে আসলাম জিমে। এসে দেখি আজকে খুব একটা লোকজন আসেনি, হয়তো আজকে জামাই ষষ্ঠী, এই কারণে অনেকেই হয়তো ষষ্ঠী খেতে গেছে। তো আমি ছিলাম আর কয়েকজন ছিলাম, মোটামুটি ফাঁকাই ছিল জিমটা। তো তারপর বাড়িতে এসে দেখি মা এদিকে মাটনগুলো সাইজ করে কাটছে, কারণ বাজার থেকে তো ভালো করে কেটে দেয় না, সেগুলো বাড়িতে এনে তারপর নিজেকেই ভালো করে কাটতে হয়। কেটে রান্না করলে দেখতেও বেশ ভালোই লাগে। তাই এবার কিন্তু মা নিজের হাতে সব আয়োজন করেছে। আয়োজন বলতে বাজার ঘাট, মাছ, মাংস, মিষ্টি ফল, এগুলো মা নিজেই করেছে। এবার বড় জামাইকে আপ্যায়ন করছে। এবার মেজো জামাই আসতে পারছে না শিলিগুড়ি থেকে কোনো কারণে। তো এখন মা তাই ভাবছিল সবিতাদিকে একটু হেল্প করে দেবে, কারণ এত রান্না সবিতাদি একা পারবে না। আর আমিও বলেছিলাম আমি হেল্প করে দেবো। তো অন্যবার মেজদি থাকে, মেজদি থেকে হেল্প করে, মেজদি তো এবার নেই, তাই সেই জায়গাটা আমাকেই পূরণ করতে হবে, মানে আমাকে সবাইকে হেল্প করতে হবে। তো আমি মাকে বলেছিলাম যে তুমি একটু একটু রান্না করো আর সবিতা দিয়ে এসে বাকিটা করবে। তো মা মাটনটা কষিয়ে কুকারে দিয়ে দিয়েছিল, আর আমি এদিকে ফ্রাইড রাইসটা করেছিলাম। তো ফ্রাইড রাইসের ভাতটা মাই রান্না করে দিয়েছিল, আর বাকি সবজি কেটে সেগুলোকে ভেজে ওর সাথে মেশানো, এটা সব আমিই করেছিলাম। তো যার জন্য এত আয়োজন জামাই, তার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। সে আগের দিন গেছিলো অফিসে রোদের মধ্যে, হয়তো গরম টরম লেগে গেছে। তো প্রচণ্ড পেটে ব্যথা, বমি, এসব। তো এত আয়োজন করেছি আমরা, আমি তো খুব টেনশনে পড়ে গেছি লিটারেলি, যে এত রান্না করা হলো যার জন্য সেই যদি খেতে না পারে, খুব কষ্টের একটা ব্যাপার কিন্তু এটা। তো ভাবছিলাম যে কখন ঠিক হবে, হয়তো একটু বসবে, একটুখানি টেস্ট করবে, এটাই এনাফ। কিন্তু যাই হোক, এতই পেটে ব্যথা, সে তো উঠতে পারছিল না। তারপর তাকে ওষুধ এনে দেওয়া হলো, ওষুধ খেলো। তো আমরা অপেক্ষা করছিলাম কখন ঠিক হবে। তো ওইদিকে দেখো মা জল ভাত রেখে দিয়েছে, সে এগুলো কিছুই খাবে না। তো তারপর একটুখানি বসলো যে ঠিক আছে, এত আয়োজন করা হয়েছে আমার জন্য, আমি জাস্ট একটু বসবো, একটু একটু চেটে চেটে দেখবো, ব্যাস। তো আর এইদিকে পাপা তো মানে ভাবছে এত আয়োজন, বাবার আজকে জন্মদিন মনে হয়। তো ভীষণ খুশি, আমাকে আগে থেকেই বলছে বেলুনস লাগাও। তো আমি বললাম আজকের জন্মদিনে আর বেলুন টেলুন লাগাতে হয় না, এটা আজকে অন্য জন্মদিন। তো এই যে জল ভাতটা দেখছো, এটাই কিন্তু খাবে অ্যাকচুয়ালি। এই যে এত রান্না হয়েছে, এখান থেকে কিছুই সে খেতে পারবে না, কারণ পেটের অবস্থা খুব একটা ভালো না। তারপরেও আমরা বললাম যে একটু খাও, যেহেতু ওষুধ খেয়েছো, খুব একটা মনে হয় না প্রবলেম হবে, জাস্ট একটু টেস্ট করে দেখো, খুব একটা খেতে হবে না। তো আমাদের এত রিকোয়েস্টের পরে সে তো আর কথা ফেলতে পারে না, কারণ এত আয়োজন করা হয়েছে তার জন্য। তাই সে একটু টেস্ট করবে বলেছে। আমি তো মনে মনে ভাবছি সারা বছর কখনো দেখিনি এতটা শরীর খারাপ হতে, জামাই ষষ্ঠীর দিনকেই হতে হলো। এত আয়োজন করলাম, সবার এত পরিশ্রম, জামাইকে এত আদর আপ্যায়ন করবে। তো অন্যান্য যে রিচুয়ালসগুলো ছিল জামাই ষষ্ঠীতে, সেগুলো হয়নি, কারণ তখন সঞ্জীবদা অ্যাকচুয়ালি প্রচণ্ড পেটে ব্যথাতে শুয়েছিল। তারপর বললাম ছাড়ো, বাদ দাও, করতে হবে না, এমনি জাস্ট একটুখানি খাওয়া দাওয়া করুক, তাতেই হবে, নিয়ম তো প্রত্যেকবার হয়ই। তো তাই সেটাই বলা হয়েছিল। মেনুতে ছিল পাবদা, পমফ্রেট, তারপর চিংড়ি, মাটন, ইলিশ, এগুলো সব ছিল। মাছের মাথা দিয়ে ডাল, দই, মিষ্টি, এগুলো যেমন থাকে, স্যালাড, আর ছিল পায়েস। আর পাপা তো ওর বাবার সঙ্গে খেতে বসে গেছে। অ্যাকচুয়ালি ও কিছুই খায় না, পাপা কিচ্ছু খেতে পছন্দ করে না, বাবা খাচ্ছে, এটাই ওর মজা লাগছে যে বাবার জন্য এত আয়োজন করা হয়েছে। তাই ও একটু বাবার কাছ থেকে টেস্ট করছিল। আর দিদি বলছে যে দেখ, তোর জন্য এত আয়োজন করেছে, তোর আজকেই শরীর খারাপ হতে হলো। আর এইদিকে বাবা আমাকে হাওয়া করছে। আমি বললাম আজকে পাপা আমি অনেক কষ্ট করেছি, আমি কিন্তু প্রচণ্ড টায়ার্ড, আমি ঘেমে গেছি। তাই পাপা বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটু হাওয়া করে দিই। তাই ও আমাকে আবার পাখা দিয়ে হাওয়া করছিল, দেখো। তাই আমি বলছি তুই এমনই হাওয়া করছিস পাপা, আমার গায়ে কিন্তু একটুও হাওয়া লাগছে না, কেমন হাওয়া করছিস তুই এটা। তো এইভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠীটা। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও কমেন্ট।